পাপহং পাপকর্মাহং পাপত্মা পাপসম্ভবান ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হরহরি। জয় কর্মফলদাতা সবার বড় ঠাকুর সূর্যপুত্র শনি মহারাজের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 29শে মার্চ 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 15ই চৈত্র 1431 বঙ্গাব্দ। আজকের বার শনিবার। জেনে নেব আজকের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে। কোন কোন রাশির জাতক জাতিকারা আজকের দিনে লাভবান হবেন এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের আজকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর এবং প্রত্যেকটা রাশির চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে। যেহেতু আজকে সূর্যগ্রহণ অর্থাৎ বছরের প্রথম সূর্যগ্রহণ হচ্ছে 29শে মার্চ এবং অমাবস্যা তিথিতে যেহেতু এই সূর্যগ্রহণ, এর ফলে অবশ্যই যথেষ্ট পরিমাণে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের উপর। আর আজকের ভিডিওটিতে কিন্তু আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে, তাই আপনারা নিজেদের রাশি অনুযায়ী ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় সূর্যদেবের জয় অথবা জয় শনিদেবের জয় লিখতে ভুল করবেন না। অবশ্যই প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে সূর্যদেবকে স্মরণ করে চলুন। সৎ পথে চললে শনি মহারাজের কৃপা আশীর্বাদ কিন্তু প্রাপ্তি করবেন। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি। আজকের নক্ষত্র উত্তর ভাদ্রপদ। আজকের করণ হচ্ছে চতুষ্পাদ। আজকের যোগ হচ্ছে ব্রহ্মযোগ। এরপর জানবো আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 15 মিনিট ও 24 সেকেন্ডে। সূর্যাস্তের সময় সন্ধ্যা 6টা বেজে 37 মিনিট ও 11 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজকে চন্দ্র মীন রাশিতে বিচরণ করছে। চন্দ্রোদয় আজকে নেই এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 40 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল 6টা বেজে 15 মিনিট ও 24 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 54 মিনিট ও 18 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। যেহেতু আজ বছরের প্রথম সূর্যগ্রহণ, প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জীবনে যেমন পরিবর্তন আসবে, ঠিক তেমনই জানিয়ে রাখি দিনের শুরুটা যেহেতু হচ্ছে অশুভ সময় দিয়ে, সুতরাং প্রত্যেকটা কাজ কিংবা নিজের প্রত্যেকটা ব্যবহার ও কথাবার্তার উপর বিশেষ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর 12টা বেজে 1 মিনিট এবং 34 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 51 মিনিট পর্যন্ত। তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। চলুন এবার মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত একে একে 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। ওম নমঃ শিবায়। প্রথমেই আমরা জেনে নেব মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। আজকের দিনে ভাই বোনদের সঙ্গে কম বেশি সম্পর্ক ভালো থাকবে। সন্ধ্যার সময়ে সম্পত্তির বিষয় নিয়ে কিন্তু ভাই বোনদের মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি হতে পারে। সেদিক থেকে নিজেদের মধ্যে সমস্যাগুলি মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। অযথা তর্ক বিতর্ক না করাই আপনাদের জন্য আজকে ভালো হবে। ব্যবসাপাতি কম বেশি ভালো চলবে। দাম্পত্য সম্পর্কে আজকে উন্নতির যোগ দেখা যাচ্ছে। প্রত্যেকটা কাজ আপনারা সতর্কতা অবলম্বন করে করবেন। সব কাজ আপনাকে খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে। সামান্য ভুল কিন্তু অনেক বড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আজকে শান্তি লাভ রয়েছে। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে। সম্পত্তির ব্যাপারে বাবা মায়েদের সঙ্গে আলোচনা করতে পারেন। বন্ধুদের সঙ্গে আজকে কিছুটা বিরোধ দেখা দেবে। আইনি কাজের জন্য যথেষ্ট পরিমাণে খরচ বৃদ্ধি হবে। সকালের সময়ে আপনাকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে, অন্যথায় স্বাস্থ্যের প্রতি কোনো বিপদ হয়ে যেতে পারে। আজ আপনার মানসিক অস্থিরতার জন্য কোনো শুভ কাজ হাতছাড়া হয়ে যেতে পারে। সম্পত্তি সংক্রান্ত মামলায় সুফল পেতে পারেন। সন্তানদের চাকরির কারণে কিংবা সন্তানদের কোনো কর্মক্ষেত্রে কাজ নিয়ে কোনো মহৎ এবং অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা বৃদ্ধি হতে পারে। উত্তেজনা থেকে দূরে থাকুন। নিজের পুরনো ব্যবসায় আর্থিক উন্নতির কিন্তু যোগ দেখা যাচ্ছে। আজ আপনাদের ঘর সাজানোর ইচ্ছা জাগবে কিংবা নিজের জিনিসপত্র কিছুটা পরিষ্কার করার ইচ্ছা জাগবে। সকালের দিকে কোনো ক্ষতি হতে পারে, তবে দুপুরের পরে কোনো ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে।
আপনারা যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত উত্তমভাবে কাটতে চলেছে। পারিবারিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে চলতে থাকা সমস্যা দূর হয়ে যাবে। আপনাদের রাশিতে শনি গ্রহের যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী আপনাদের অনেক বড় কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। স্বয়ং শনি মহারাজ কিন্তু আপনাদের পরীক্ষা নিতে পারেন, তাই প্রত্যেক পরিবেশে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করবেন। প্রত্যেক পরিস্থিতিতে নিজেকে প্রস্তুত রাখুন সমস্ত রকম পরীক্ষার জন্য। এবং শনিদেবকে সন্তুষ্ট করতে হলে আপনারা প্রত্যেক কাজের ক্ষেত্রে শনি মহারাজকে স্মরণ করে চলুন। সর্ষের তেল দিয়ে শনি মহারাজকে কিন্তু আপনারা অর্পণ করতে পারেন একটি সুন্দর প্রদীপ। এবং বন্ধুগণ, মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় অথবা জয় শনিদেবের জয় লিখে যেতে পারেন। আপনাদের কর্মক্ষেত্রে আজকে অনেক বড় কোনো শুভ অনুষ্ঠান হতে পারে এবং দীর্ঘ কয়েকদিন ধরে যে পরিকল্পনা করছিলেন শুভ অনুষ্ঠানের জন্য, সেই শুভ অনুষ্ঠান আজকে খুব সুন্দরভাবে পরিচালিত হতে চলেছে। ভ্রমণের দিক থেকে কম বেশি ভালো অফার আসতে পারে। তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই আপনাদের জন্য সুন্দর হবে। সময়ের মধ্যে বিভিন্ন কাজগুলি সুসম্পন্ন করে ফেলতে পারবেন। কর্মক্ষেত্রে কিছুটা তর্ক বিতর্ক দেখা দিতে পারে। সহকর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি কিংবা মনোমালিন্য সৃষ্টি হবে। উচ্চপদস্থ কর্মচারীদের অনুগত থাকলে আপনারা লাভ করতে পারবেন। কৃষিজীবীরা আজ একটু সাবধানে চলবেন। গয়না ব্যবসায়ীদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটবে। চুরি ডাকাতির দিক থেকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মামলা মোকদ্দমার বিষয় থেকে এবং কোর্ট কাছারি সম্পর্কিত বিষয় থেকে আজ আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সতর্ক থাকুন। ধারালো বস্তু থেকে সতর্ক থাকতে হবে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় আপনারা অবশ্যই সচেতনতার সঙ্গে চলবেন। পুরাতন কোনো রোগ কিন্তু নতুন করে আজকে দেখা দিতে পারে। যদি আপনাদের আর্থিক দিকের কথা বলা হয়ে থাকে, আর্থিক পরিস্থিতি কিন্তু আজ আপনাদের খুব একটা মজবুত থাকবে না এবং পূর্বে করা সঞ্চয়ের থেকে কিন্তু কিছু পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে। ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি কাটবে। পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই বৃদ্ধি পাবে। লটারি ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তি হবে, তবে অতিরিক্ত পাওনার আশায় অতিরিক্ত লোভে পড়ে অযথা অতিরিক্ত বিনিয়োগ করতে যাবেন না। অল্প বিনিয়োগে আজকে ভালো লাভের যোগ দেখা যাচ্ছে। শুভ সংখ্যা, শুভ রং ইত্যাদি মিলিয়ে কাজকর্ম করলে লাভ করতে পারবেন। পরোপকারের শান্তি লাভ রয়েছে। নিজেদের দুর্বল দিক কিংবা গোপন কথাগুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করবেন। কোনো বিষয়ে কাউকে কথা দিতে যাবেন না। যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষাক্ষেত্রে অগ্রগতির যোগ দেখা যাচ্ছে, তবে আরও কিছুটা সময় আপনাকে শিক্ষাক্ষেত্রে মনোনিবেশ করতে হবে। সন্তানদের কাছ থেকে কম বেশি সুখবর লাভ করবেন। পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি আজকে হতে পারে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 32। সবচেয়ে শুভ রং হচ্ছে আকাশী নীল। সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রত্ন হচ্ছে চুনি। সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 12:41 থেকে সন্ধ্যা 7:15 পর্যন্ত। আজকের এই দীর্ঘ শুভ সময়ে আপনারা নিজেদের শুভ কাজকর্মগুলি করতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় রাধে কৃষ্ণ। বন্ধুগণ, এরপর আমরা জেনে নেব বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, সন্তানদের কারণে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু আজকে কিছুটা বিবাদ সৃষ্টি হতে পারে। এছাড়াও শত্রুদের থেকে আজ আপনাকে বিশেষ সাবধান থাকা দরকার। পরিবারে অশান্তির কারণে কর্মে ব্যাঘাত ঘটতে পারে। একটু বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানদের কাছ থেকে। ধর্ম বা দর্শন আলোচনায় সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। কোনো কাজের ক্ষেত্রে নিজের কর্মদক্ষতা এবং নিজের অভিজ্ঞতার মাধ্যমে সম্মান অর্জন করতে পারবেন। সামাজিক ক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে। পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি হতে পারে। সরকারি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। বাবা মায়েদের করা কিছু ভালো কাজের জন্য আপনাদের মান সম্মান অনেকটাই বৃদ্ধি পাবে। খুব পরিচিত কারোর সঙ্গে আজকে হঠাৎ করেই কিন্তু দেখা হয়ে যেতে পারে। অনেক দিনের আটকে থাকা কাজ উদ্ধার হতে পারে। ভাতৃস্থানীয় কোনো মানুষের কাছ থেকে আপনারা উপকার পাবেন। কর্মস্থানে দায়িত্ব কিছুটা বৃদ্ধি পাবে। গুরুত্বপূর্ণ বিষয়ে বাবা মা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা হওয়াটা আজকে ভালো হতে চলেছে। যারা গাড়ি চালক রয়েছেন তাদের জন্য দিনটা শুভ হবে, তবে অবশ্যই কিছুটা সতর্কতা অবলম্বন করে চলবেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। আপনারা প্রত্যেকেই মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যান। যারা সত্যিকারের মহাদেবের একজন ভক্ত রয়েছেন মন থেকে ভালোবেসে কমেন্টে জয় ভোলানাথ লিখে যান। প্রেম সম্পর্কের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত উন্নতিকর সময় হতে চলেছে।
আপনারা যারা নিজেদের কর্মক্ষেত্রকে অতিরিক্ত প্রাধান্য দিয়ে থাকেন তাদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত ব্যস্ত থাকার ফলে পারিবারিক ক্ষেত্রে হয়তো খুব একটা সময় দিতে পারবেন না, তবে দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে যে কাজগুলি আটকে ছিল সেগুলি কিন্তু সুসম্পন্ন হয়ে যাবে। দুপুরের পরে ব্যবসাপাতি ভালো থাকবে, বাড়তি চাপ কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে। রক্তচাপ নিয়ে কিংবা যারা পুরাতন রোগী রয়েছেন, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, হাঁটুর সমস্যা, এই সমস্ত সমস্যা কিন্তু কিছু পরিমাণ বৃদ্ধি পেতে পারে, তাই সেদিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনলে স্বাস্থ্যের প্রতি উন্নতি লক্ষ্য করতে পারবেন। নিজেদের লোভ এবং লালসাকে কন্ট্রোল করতে না পারলে বিপদের সম্মুখীন হতে পারেন, স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতি হতে পারে, মানসিক পরিস্থিতি দুর্বল হয়ে পড়বে এবং অতীতের বিষয় নিয়ে চিন্তা বৃদ্ধি ঘটবে। সন্তানদের কাছ থেকে কোনো বিষয়ে সাহায্য নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে সাহায্য নেবেন। সন্তানদের ক্ষেত্রে কোনো পরিকল্পনা কিন্তু আপনাদের সুফল হতে পারে। এছাড়াও সন্তানদের কারণে কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে নেবেন। আপনারা যারা নাচ, গান, খেলা, অভিনয় কিংবা আবৃত্তি ইত্যাদিতে পারদর্শী এবং আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা ভালো হতে চলেছে। এই সমস্ত বিষয় নিয়ে জীবনে যদি কেরিয়ার করতে চাইছেন তাদেরকে আজকে কোনো ক্ষেত্রে আবেদন করার জন্য অবশ্যই পরামর্শ দেওয়া হচ্ছে এবং নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন। আর্থিক লেনদেনের বিষয়ে বিশেষ সতর্ক থাকুন। আর্থিক দিক থেকে কোনো রকম লেনদেন করার আগে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। কাগজপত্রের বিষয়টা ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এবার আপনাদের জানিয়ে রাখি, কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে কিন্তু আজকে ধর্ম কিংবা দর্শন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে। যারা জ্যোতিষ চর্চামূলক বিষয় শিখতে চাইছেন তাদের জন্য সময়টা উত্তমভাবে কাটবে। প্রতিবেশীদের ঝামেলায় আজকে অতিরিক্ত কথা না বলাই আপনাদের জন্য শ্রেয় হবে। প্রেমের ক্ষেত্রে সন্ধ্যার সময়টা খুব একটা ভালো হবে না, তাই প্রেম সম্পর্কের দিক থেকে সন্ধ্যার সময়ে একটু ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন। গন্ধদ্রব্য ব্যবসায়ীদের জন্য আজকে ভালো সময় হতে চলেছে। দীর্ঘ সময় ধরে যে অপেক্ষা আপনারা করছিলেন সেই অপেক্ষার কিন্তু আজকে অবসান ঘটবে। ফাটকায় ক্ষতি হতে পারে, তাই বুঝে শুনে বিনিয়োগ করুন। ব্যবসাপাতির ক্ষেত্রে চুরি ডাকাতি হয়ে যেতে পারে কিংবা অনেক মূল্যবান জিনিস কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে, তাই গুরুত্বপূর্ণ জিনিসগুলিকে বিশেষ প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। লেখকদের জন্য দিনটা শুভ হতে চলেছে। বাবা মায়েদের শরীর নিয়ে চিকিৎসকের সঙ্গে আজকে আলোচনা হতে পারে। পাশাপাশি সন্তানদের আবদার মেটাতে গিয়ে কিছু পরিমাণ খরচ বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। নিজের বাকপটুকতা এবং সঠিক সময়ে নিজের বুদ্ধি কৌশলকে কাজে লাগাতে পারলে জীবনে অনেকটাই আজকে অগ্রগতি করতে পারবেন। কারোর কাছ থেকে পরামর্শ নেওয়ার পরেও নিজের বুদ্ধি কৌশলকে সঠিক কাজে ব্যবহার করার চেষ্টা করুন। সব পরামর্শদাতা কিন্তু আজ আপনাদের জন্য ভালো হবে না। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হলুদ, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 7, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে চুনি, সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 4:47 থেকে সন্ধ্যা 7:53 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় রাধে কৃষ্ণ। এরপর আমরা জেনে নেব মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার আজকে ভালো সময়। যে সমস্ত মহিলারা পারিবারিক সমস্যা সামলানোর পাশাপাশি বাইরের জগতে কোনো কিছু কাজ করতে চাইছিলেন কিংবা নিজের হাতের কাজ দিয়ে নিজের ভবিষ্যৎ গড়তে চাইছিলেন তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত শুভ সময়। আপনারা অবশ্যই অংশীদারি ব্যবসা চাইলে শুরু করতে পারেন কিংবা নিজেদের কর্মদক্ষতার জোরে যে কাজ আপনারা শুরু করতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু আজকে ভালো সুযোগ আসতে পারে। কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে এবং অন্য কাউকে সাহায্য করতে গিয়ে যথেষ্ট পরিমাণে বিনিয়োগ হবে এবং সময় কিন্তু ব্যয় হতে পারে, তাই অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না। যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন, তবে কারোর সঙ্গে অতিরিক্ত বন্ধুত্ব সুলভ আচরণ কিংবা খুব একটা খারাপ ব্যবহার আপনাদের জন্য আজকে ভালো হবে না। অবশ্যই সমস্ত দিক মানিয়ে চলার চেষ্টা করবেন। প্রতিকূল পরিবেশে স্থিরতা বজায় রেখে কাজকর্ম করবেন। কোনো ক্ষেত্রে হটকারিতা করলে কিংবা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে কিংবা কাজ করলে সমস্যা কমার পরিবর্তে বৃদ্ধি পেতে পারে। যদি আপনাদের পারিবারিক জীবনের কথা বলা হয়ে থাকে, বাবা মায়েদের সহযোগিতায় অনেক বড় কোনো বিপদ থেকে উদ্ধার পেতে পারবেন। অর্থ সংক্রান্ত বিষয়ে যে সমস্যাগুলি আপনাদের জীবনে বর্তমান চলছে, বাবা মায়েদের পরামর্শ নিয়ে কিংবা বাবা মায়েদের উপদেশ মেনে চললে কিন্তু সেই সমস্যাগুলি থেকে আপনারা বাঁচতে পারবেন।
আজ আপনাদের পরিবারে দুপুরের পরে না বলে কয়ে কোনো অতিথি আসতে পারে এবং তার মাধ্যমে আপনারা কম বেশি লাভ করতে পারবেন। তবে অতিরিক্ত কাউকে প্রাধান্য না দেওয়াই আপনাদের জন্য ভালো হবে, অন্যথায় পারিবারিক ক্ষেত্রে কিংবা প্রেম সম্পর্কে কিছুটা অশান্তি দেখা দিতে পারে। ভাই বোনেদের মধ্যে কম বেশি সম্পর্ক ভালো থাকবে। নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি হতে পারে। এছাড়াও আজকে পরিবারে কোনো রকম ছোটখাটো পূজার্চনা হতে পারে। প্রেম সম্পর্কের দিক থেকে সময়টা মোটামুটি কাটবে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। বিবাহের জন্য হয়তো আরো কিছুটা সময় আপনাদের অপেক্ষা করতে হবে। কর্মক্ষেত্রে চুরি ডাকাতির যোগ দেখা যাচ্ছে। কাগজপত্রের দিক থেকে আপনারা বিশেষ সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে বিভিন্ন আটকে থাকা কাজগুলি আপনাদের সময়ের মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে। তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই আপনাদের জন্য ভালো। কর্মক্ষেত্রে কোনো শুভ অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা বৃদ্ধি পেতে পারে। এছাড়াও কর্মক্ষেত্রে কয়েকজন সহকর্মী মিলে কিন্তু আজকে দূরে কোথাও শুভ অনুষ্ঠানে যাত্রা হতে পারে। সময়ের মধ্যে বিভিন্ন কাজগুলি সুসম্পন্ন হওয়ার ফলে নতুন কাজের ক্ষেত্রে আগ্রহী থাকতে পারবেন এবং নতুন কাজের ক্ষেত্রে যে সমস্ত কাজে আপনি পারদর্শী রয়েছেন সেই কাজে কিন্তু নতুন করে আপনি কিছু শুরু করতে পারবেন। যারা বেরোজগার জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের কিন্তু পারিবারিক ব্যবসায় যুক্ত হওয়ার জন্য দিনটা ভালো দিন এবং কোনো ক্ষেত্রে অংশীদারি ব্যবসা শুরু করতে চাইলে ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন। স্বাস্থ্যের সমস্যা কিছু পরিমাণ বৃদ্ধি পাবে। যারা পুরাতন রোগী রয়েছেন তাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আজ আপনারা সন্ধ্যার সময়ে কোনো বিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করতে পারেন। পথে ঘাটে সাবধানে চলাফেরা করবেন। বন্ধুর জন্য আজকে অনেক বড় কোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে, তবে অতিরিক্ত দূরে কোথাও যাত্রা করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন। অভিজ্ঞ কারোর সঙ্গে পরামর্শ করে নিলে কিছুটা হলেও কিন্তু লাভ করতে পারবেন। অতিরিক্ত ক্রোধের কারণে আপনারা বিপদে পড়তে পারেন, তাই অতিরিক্ত ক্রোধ এবং অতিরিক্ত উত্তেজনার বিষয়গুলি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। অন্যান্য বিষয়ের তুলনায় আপনাদের পারিবারিক ক্ষেত্রের থেকেও কিন্তু আপনার নিজের বিলাসিতার কারণে যথেষ্ট পরিমাণে আজকে বিনিয়োগ হয়ে যেতে পারে। তাই নিজের বিলাসিত মন এবং আপনার শখ আহ্লাদ মেটানোর ক্ষেত্রে ভাবনা চিন্তা করে বিনিয়োগ করবেন। অযথা অতিরিক্ত বিনিয়োগ আপনার আগামী দিনে কিন্তু আর্থিক পরিস্থিতিকে দুর্বল করে দিতে পারে। বাতের ব্যথায় আজকে কিছুটা কষ্ট বৃদ্ধি থাকছে। উচ্চ পদের কোনো চাকরির যোগ দেখা যাচ্ছে এবং নিজের কর্মদক্ষতার জোরে কর্মস্থানে কিন্তু বদলি হওয়ার যোগ রয়েছে। সম্পত্তির ব্যাপারে আইনি সাহায্য নিতে হতে পারে। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ আপনারা একটু দূরত্ব বজায় রেখে চলবেন। কোনো গুরুত্বপূর্ণ বিষয়কে অবহেলা করলে পরক্ষণে পস্তাতে পারেন, তাই প্রত্যেকটা বিষয়কে অবশ্যই মনোযোগ সহকারে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গাঢ় হলুদ, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 14, সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক, অর্থাৎ শুভ দিক থেকে আপনাদের কোনো সুখবর কিংবা উত্তর দিকে আপনাদের কোনো শুভ যাত্রা আজকে হতে পারে। আজ আপনাদের সবচেয়ে শুভ রত্ন হচ্ছে মুনস্টোন। সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 2:51 থেকে বিকাল 5:54 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় রাধে কৃষ্ণ। এরপর আমরা জেনে নেব কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, নিজেদের শখ আহ্লাদ মেটাতে গিয়ে বাড়তি খরচ কিছু পরিমাণ বৃদ্ধি পেতে পারে। কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। শিক্ষা সংক্রান্ত বিষয়ে আজকে সুযোগ সুবিধা লাভ করতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাঁধতে পারে, তবে অযথা অতিরিক্ত ঝামেলায় আজকে না যাওয়াই আপনাদের জন্য ভালো হবে। আপনার স্ত্রী কিংবা আপনার চেয়ে বয়সে ছোট কোনো ব্যক্তি আপনাকে স্বাস্থ্যের দিক থেকে সুস্থ থাকার পরামর্শ দেবে। এছাড়াও নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্ররোচনা দিতে পারে। নিজের মধ্যে যে বদ অভ্যাস কিংবা নিজের যে সমস্ত বিষয় আপনার নিজেরই খুব একটা পছন্দ হয় না, সেই অভ্যাসগুলিকে বদলানোর আজ আপনারা একটা বিশাল সুযোগ পাবেন। সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করুন, জীবনে উন্নতি করতে পারবেন। পারিবারিক দিক থেকে আজ আপনাদের দিনটা খুব একটা ভালো হবে না। পারিবারিক ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে কিন্তু অশান্তি দেখা দিতে পারে। পরিবারে কোনো নতুন অতিথি আসা নিয়ে কিংবা পরিবারে না বলে কয়ে কোনো অতিথি আসা নিয়ে কিন্তু অনেক সমস্যা বৃদ্ধি পাবে। ভাই বোনদের মধ্যে সম্পর্ক কম বেশি ভালো থাকবে। পরিবারে নতুন সদস্য আজকে আসতে পারে। অনুষ্ঠান হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। পরিবারে আজকে কিন্তু কম বেশি খুশির আমেজ থাকলেও কিছুক্ষণের জন্য মনোমালিন্য কিংবা ক্ষণিকের জন্য বাবা মায়েদের সঙ্গে কিন্তু একটা কলহ সৃষ্টি হতে পারে।
প্রেম সম্পর্কের দিক থেকে আজকের সময়টা খুব একটা ভালো হবে না। যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম সম্পর্কে সমস্যা সৃষ্টি হতে পারে। আপনারা যারা সদ্য বিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদেরকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এবং আপনারা যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের কিন্তু আজকে অনেক বড় কোনো সমস্যা সৃষ্টি হয়ে যেতে পারে। পূর্বের কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে কলহ, অশান্তি, বিবাদ বৃদ্ধি পাবে। কোনো শুভ কাজ শুরু করার জন্য আজকের শুভ সময়টা কাজে লাগাতে পারেন। সময়ের মধ্যে কিন্তু যে কোনো কাজ সুসম্পন্ন হতে পারে। নতুন কাজের ক্ষেত্রে আগ্রহী থাকার ফলে বিভিন্ন নতুন কাজে আপনারা খুব অল্প সময়ে লাভ করতে পারবেন। তবে তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই আপনাদের জন্য শ্রেয় হবে। ভ্রমণের দিক থেকে ভালো খবরাখবর লাভ করতে পারবেন। ব্যবসাপাতির দিকটা আজ আপনাদের মধ্যমভাবে অতিবাহিত হবে। যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীরা কিন্তু বেশ ভালো লাভ করতে পারবেন। তবে শিক্ষাক্ষেত্রে আরও কিছুটা মনোযোগী হয়ে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে। শিক্ষাক্ষেত্রে বিদেশ যাত্রার জন্য আজকে ভালো খবর আসতে পারে এবং কোনো রকম শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভালো অফার পেতে পারেন। আর্থিক সমস্যার জন্য যারা জীবনে অগ্রগতি করতে পারছিলেন না তাদের জন্য সময়টা ভালো কাটবে। সন্তানদের কারণে চিন্তা বৃদ্ধি ঘটবে এবং বাবা মায়েদের স্বাস্থ্য সমস্যা নিয়েও কিন্তু যথেষ্ট মানসিক চাপ বৃদ্ধি থাকবে। পরোপকারে শান্তি লাভ রয়েছে। নিজেদের দুর্বল দিক নিজের মধ্যেই রাখার চেষ্টা করবেন। কোনো বিষয়ে আজকে কাউকে কথা দিতে যাবেন না। প্রতিবেশীদের সঙ্গে আজকে মোটামুটি সম্পর্ক ভালো থাকবে। তবে পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিন্তু কিছুটা মনোমালিন্য আজকে সৃষ্টি হতে পারে। অতীতের সম্পর্ক নিয়ে আপনাদের মনে একটা মানসিক পরিস্থিতি, বিষণ্ণতা কাজ করবে, অস্থিরতা কাজ করবে, সেদিক থেকে সতর্ক থাকুন। আপনারা যারা আইনজীবী রয়েছেন কিংবা কোনো রকম আইনি মোকদ্দমায় কাজকর্ম করেন তাদেরকে আজকে একটু বিশেষ বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে। অন্যথায় মিথ্যা অপবাদে ফেঁসে যেতে পারেন কিংবা আপনার অসাবধানতা বশত অনেক বড় কোনো ক্ষতি আপনার জীবনে প্রবেশ করতে পারে। ডাক্তারি পরামর্শ মেনে স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়ার চেষ্টা করবেন। নিজেদের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনলে স্বাস্থ্যের প্রতি উন্নতি লক্ষ্য করতে পারবেন। যারা পুলিশি ঝামেলায় দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিছুটা শুভ হতে চলেছে। কোনো ক্ষেত্রে ভালো রায় আসতে পারে। যদি আপনাদের আর্থিক দিকের কথা বলা হয়ে থাকে সঞ্চয় কিন্তু মোটামুটি থাকবে। অর্থ আয় এবং অর্থ ব্যয়ের মধ্যে একটা সুন্দর সামঞ্জস্য বজায় থাকবে। ঋণ পরিশোধের জন্য সময়টা ভালো হবে। পাওনা আদায়ের ক্ষেত্রেও কিন্তু সময়টা উত্তমভাবে কাটতে চলেছে। পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন। খাওয়ার দাওয়ারের প্রতি একটু লোভ কমানোর চেষ্টা করবেন। আজ আপনাদের অনেকেই কিন্তু পরামর্শ দিতে পারে, তবে সমস্ত পরামর্শদাতা কিন্তু আপনাদের জন্য সুপরামর্শদাতা হবে না। সেদিক থেকে সতর্ক থাকুন। অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি যে কোনো কাজের শুরুতে নিজের বুদ্ধি কৌশলকে কাজে লাগিয়ে সমস্ত দিক ভেবেচিন্তে যদি আপনারা অগ্রগতি করেন সেক্ষেত্রে ভালো লাভ করতে পারবেন। তো বন্ধুগণ, অবস্থা বুঝে আপনাকে ব্যবস্থা নিতে হবে। প্রত্যেকটা ভালো কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মী অথবা জয় বাবা ভোলানাথ লিখে যান। আজ আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 42, সবচেয়ে শুভ রং হচ্ছে লাল, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে নীলা, সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 12:41 থেকে বিকাল 4:54 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় রাধে কৃষ্ণ। এরপর আমরা জেনে নেব সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। আজকের দিনে ভাই বোনদের সঙ্গে কম বেশি সম্পর্ক ভালো থাকবে। সন্ধ্যার সময়ে সম্পত্তির বিষয় নিয়ে কিন্তু ভাই বোনদের মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি হতে পারে। সেদিক থেকে নিজেদের মধ্যে সমস্যাগুলি মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। অযথা তর্ক বিতর্ক না করাই আপনাদের জন্য আজকে ভালো হবে। ব্যবসাপাতি কম বেশি ভালো চলবে। দাম্পত্য সম্পর্কে আজকে উন্নতির যোগ দেখা যাচ্ছে। প্রত্যেকটা কাজ আপনারা সতর্কতা অবলম্বন করে করবেন। সব কাজ আপনাকে খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে। সামান্য ভুল কিন্তু অনেক বড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আজকে শান্তি লাভ রয়েছে। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে। সম্পত্তির ব্যাপারে বাবা মায়েদের সঙ্গে আলোচনা করতে পারেন। বন্ধুদের সঙ্গে আজকে কিছুটা বিরোধ দেখা দেবে। আইনি কাজের জন্য যথেষ্ট পরিমাণে খরচ বৃদ্ধি হবে। সকালের সময়ে আপনাকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে, অন্যথায় স্বাস্থ্যের প্রতি কোনো বিপদ হয়ে যেতে পারে। আজ আপনার মানসিক অস্থিরতার জন্য কোনো শুভ কাজ হাতছাড়া হয়ে যেতে পারে। সম্পত্তি সংক্রান্ত মামলায় সুফল পেতে পারেন। সন্তানদের চাকরির কারণে কিংবা সন্তানদের কোনো কর্মক্ষেত্রে কাজ নিয়ে
কোনো মহৎ এবং অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা বৃদ্ধি হতে পারে। উত্তেজনা থেকে দূরে থাকুন। নিজের পুরনো ব্যবসায় আর্থিক উন্নতির কিন্তু যোগ দেখা যাচ্ছে। আজ আপনাদের ঘর সাজানোর ইচ্ছা জাগবে কিংবা নিজের জিনিসপত্র কিছুটা পরিষ্কার করার ইচ্ছা জাগবে। সকালের দিকে কোনো ক্ষতি হতে পারে, তবে দুপুরের পরে কোনো ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত উত্তমভাবে কাটতে চলেছে। পারিবারিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে চলতে থাকা সমস্যা দূর হয়ে যাবে। আপনাদের রাশিতে শনি গ্রহের যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী আপনাদের অনেক বড় কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। স্বয়ং শনি মহারাজ কিন্তু আপনাদের পরীক্ষা নিতে পারেন, তাই প্রত্যেক পরিবেশে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করবেন। প্রত্যেক পরিস্থিতিতে নিজেকে প্রস্তুত রাখুন সমস্ত রকম পরীক্ষার জন্য। এবং শনিদেবকে সন্তুষ্ট করতে হলে আপনারা প্রত্যেক কাজের ক্ষেত্রে শনি মহারাজকে স্মরণ করে চলুন। সর্ষের তেল দিয়ে শনি মহারাজকে কিন্তু আপনারা অর্পণ করতে পারেন একটি সুন্দর প্রদীপ। এবং বন্ধুগণ, মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় অথবা জয় শনিদেবের জয় লিখে যেতে পারেন। আপনাদের কর্মক্ষেত্রে আজকে অনেক বড় কোনো শুভ অনুষ্ঠান হতে পারে এবং দীর্ঘ কয়েকদিন ধরে যে পরিকল্পনা করছিলেন শুভ অনুষ্ঠানের জন্য, সেই শুভ অনুষ্ঠান আজকে খুব সুন্দরভাবে পরিচালিত হতে চলেছে। ভ্রমণের দিক থেকে কম বেশি ভালো অফার আসতে পারে। তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই আপনাদের জন্য সুন্দর হবে। সময়ের মধ্যে বিভিন্ন কাজগুলি সুসম্পন্ন করে ফেলতে পারবেন। কর্মক্ষেত্রে কিছুটা তর্ক বিতর্ক দেখা দিতে পারে। সহকর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি কিংবা মনোমালিন্য সৃষ্টি হবে। উচ্চপদস্থ কর্মচারীদের অনুগত থাকলে আপনারা লাভ করতে পারবেন। কৃষিজীবীরা আজ একটু সাবধানে চলবেন। গয়না ব্যবসায়ীদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটবে। চুরি ডাকাতির দিক থেকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মামলা মোকদ্দমার বিষয় থেকে এবং কোর্ট কাছারি সম্পর্কিত বিষয় থেকে আজ আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সতর্ক থাকুন। ধারালো বস্তু থেকে সতর্ক থাকতে হবে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় আপনারা অবশ্যই সচেতনতার সঙ্গে চলবেন। পুরাতন কোনো রোগ কিন্তু নতুন করে আজকে দেখা দিতে পারে। যদি আপনাদের আর্থিক দিকের কথা বলা হয়ে থাকে, আর্থিক পরিস্থিতি কিন্তু আজ আপনাদের খুব একটা মজবুত থাকবে না এবং পূর্বে করা সঞ্চয়ের থেকে কিন্তু কিছু পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে। ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি কাটবে। পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই বৃদ্ধি পাবে। লটারি ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তি হবে, তবে অতিরিক্ত পাওনার আশায় অতিরিক্ত লোভে পড়ে অযথা অতিরিক্ত বিনিয়োগ করতে যাবেন না। অল্প বিনিয়োগে আজকে ভালো লাভের যোগ দেখা যাচ্ছে। শুভ সংখ্যা, শুভ রং ইত্যাদি মিলিয়ে কাজকর্ম করলে লাভ করতে পারবেন। পরোপকারের শান্তি লাভ রয়েছে। নিজেদের দুর্বল দিক কিংবা গোপন কথাগুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করবেন। কোনো বিষয়ে কাউকে কথা দিতে যাবেন না। যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষাক্ষেত্রে অগ্রগতির যোগ দেখা যাচ্ছে, তবে আরও কিছুটা সময় আপনাকে শিক্ষাক্ষেত্রে মনোনিবেশ করতে হবে। সন্তানদের কাছ থেকে কম বেশি সুখবর লাভ করবেন। পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি আজকে হতে পারে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং সবুজ, সবচেয়ে শুভ সংখ্যা 35, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে চুনি, সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 2:11 থেকে বিকাল 5:15 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বন্ধুগণ, এরপর আমরা জেনে নেব কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, সন্তানদের কারণে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু আজকে কিছুটা বিবাদ সৃষ্টি হতে পারে। এছাড়াও শত্রুদের থেকে আজ আপনাকে বিশেষ সাবধান থাকা দরকার। পরিবারে অশান্তির কারণে কর্মে ব্যাঘাত ঘটতে পারে। একটু বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানদের কাছ থেকে। ধর্ম বা দর্শন আলোচনায় সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। কোনো কাজের ক্ষেত্রে নিজের কর্মদক্ষতা এবং নিজের অভিজ্ঞতার মাধ্যমে সম্মান অর্জন করতে পারবেন। সামাজিক ক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে। পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি হতে পারে। সরকারি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। বাবা মায়েদের করা কিছু ভালো কাজের জন্য আপনাদের মান সম্মান অনেকটাই বৃদ্ধি পাবে। খুব পরিচিত কারোর সঙ্গে আজকে হঠাৎ করেই কিন্তু দেখা হয়ে যেতে পারে। অনেক দিনের আটকে থাকা কাজ উদ্ধার হতে পারে। ভাতৃস্থানীয় কোনো মানুষের কাছ থেকে আপনারা উপকার পাবেন। কর্মস্থানে দায়িত্ব কিছুটা বৃদ্ধি পাবে। গুরুত্বপূর্ণ বিষয়ে বাবা মা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা হওয়াটা আজকে ভালো হতে চলেছে। যারা গাড়ি চালক রয়েছেন তাদের জন্য দিনটা শুভ হবে, তবে অবশ্যই কিছুটা সতর্কতা অবলম্বন করে চলবেন।
প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। আপনারা প্রত্যেকেই মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যান। যারা সত্যিকারের মহাদেবের একজন ভক্ত রয়েছেন, মন থেকে ভালোবেসে কমেন্টে জয় ভোলানাথ লিখে যান। প্রেম সম্পর্কের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত উন্নতিকর সময় হতে চলেছে। আপনারা যারা নিজেদের কর্মক্ষেত্রকে অতিরিক্ত প্রাধান্য দিয়ে থাকেন, তাদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত ব্যস্ত থাকার ফলে পারিবারিক ক্ষেত্রে হয়তো খুব একটা সময় দিতে পারবেন না, তবে দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে যে কাজগুলি আটকে ছিল সেগুলি কিন্তু সুসম্পন্ন হয়ে যাবে। দুপুরের পরে ব্যবসাপাতি ভালো থাকবে, বাড়তি চাপ কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে। রক্তচাপ নিয়ে কিংবা যারা পুরাতন রোগী রয়েছেন, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, হাঁটুর সমস্যা, এই সমস্ত সমস্যা কিন্তু কিছু পরিমাণ বৃদ্ধি পেতে পারে। তাই সেদিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনলে স্বাস্থ্যের প্রতি উন্নতি লক্ষ্য করতে পারবেন। নিজেদের লোভ এবং লালসাকে কন্ট্রোল করতে না পারলে বিপদের সম্মুখীন হতে পারেন, স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতি হতে পারে, মানসিক পরিস্থিতি দুর্বল হয়ে পড়বে এবং অতীতের বিষয় নিয়ে চিন্তা বৃদ্ধি ঘটবে। সন্তানদের কাছ থেকে কোনো বিষয়ে সাহায্য নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে সাহায্য নেবেন। সন্তানদের ক্ষেত্রে কোনো পরিকল্পনা কিন্তু আপনাদের সুফল হতে পারে। এছাড়াও সন্তানদের কারণে কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে নেবেন। আপনারা যারা নাচ, গান, খেলা, অভিনয় কিংবা আবৃত্তি ইত্যাদিতে পারদর্শী এবং আগ্রহী রয়েছেন, তাদের জন্য আজকের সময়টা ভালো হতে চলেছে। এই সমস্ত বিষয় নিয়ে জীবনে যদি কেরিয়ার করতে চাইছেন, তাদেরকে আজকে কোনো ক্ষেত্রে আবেদন করার জন্য অবশ্যই পরামর্শ দেওয়া হচ্ছে এবং নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন। আর্থিক লেনদেনের বিষয়ে বিশেষ সতর্ক থাকুন। আর্থিক দিক থেকে কোনো রকম লেনদেন করার আগে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। কাগজপত্রের বিষয়টা ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এবার আপনাদের জানিয়ে রাখি, কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে কিন্তু আজকে ধর্ম কিংবা দর্শন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে। যারা জ্যোতিষ চর্চামূলক বিষয় শিখতে চাইছেন, তাদের জন্য সময়টা উত্তমভাবে কাটবে। প্রতিবেশীদের ঝামেলায় আজকে অতিরিক্ত কথা না বলাই আপনাদের জন্য শ্রেয় হবে। প্রেমের ক্ষেত্রে সন্ধ্যার সময়টা খুব একটা ভালো হবে না, তাই প্রেম সম্পর্কের দিক থেকে সন্ধ্যার সময়ে একটু ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন। গন্ধদ্রব্য ব্যবসায়ীদের জন্য আজকে ভালো সময় হতে চলেছে। দীর্ঘ সময় ধরে যে অপেক্ষা আপনারা করছিলেন, সেই অপেক্ষার কিন্তু আজকে অবসান ঘটবে। ফাটকায় ক্ষতি হতে পারে, তাই বুঝে শুনে বিনিয়োগ করুন। ব্যবসাপাতির ক্ষেত্রে চুরি ডাকাতি হয়ে যেতে পারে কিংবা অনেক মূল্যবান জিনিস কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে, তাই গুরুত্বপূর্ণ জিনিসগুলিকে বিশেষ প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। লেখকদের জন্য দিনটা শুভ হতে চলেছে। বাবা মায়েদের শরীর নিয়ে চিকিৎসকের সঙ্গে আজকে আলোচনা হতে পারে। পাশাপাশি সন্তানদের আবদার মেটাতে গিয়ে কিছু পরিমাণ খরচ বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। নিজের বাকপটুকতা এবং সঠিক সময়ে নিজের বুদ্ধি কৌশলকে কাজে লাগাতে পারলে জীবনে অনেকটাই আজকে অগ্রগতি করতে পারবেন। কারোর কাছ থেকে পরামর্শ নেওয়ার পরেও নিজের বুদ্ধি কৌশলকে সঠিক কাজে ব্যবহার করার চেষ্টা করুন। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 15, সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে পান্না, সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 3:45 থেকে বিকাল 5:33 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। এরপর আমরা জেনে নিব তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। বন্ধুগণ, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার আজকে ভালো সময়। যে সমস্ত মহিলারা পারিবারিক সমস্যা সামলানোর পাশাপাশি বাইরের জগতে কোনো কিছু কাজ করতে চাইছিলেন কিংবা নিজের হাতের কাজ দিয়ে নিজের ভবিষ্যৎ গড়তে চাইছিলেন, তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত শুভ সময়। আপনারা অবশ্যই অংশীদারি ব্যবসা চাইলে শুরু করতে পারেন কিংবা নিজেদের কর্মদক্ষতার জোরে যে কাজ আপনারা শুরু করতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু আজকে ভালো সুযোগ আসতে পারে। কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে এবং অন্য কাউকে সাহায্য করতে গিয়ে যথেষ্ট পরিমাণে বিনিয়োগ হবে এবং সময় কিন্তু ব্যয় হতে পারে। তাই অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন। তবে কারোর সঙ্গে অতিরিক্ত বন্ধুত্ব সুলভ আচরণ কিংবা খুব একটা খারাপ ব্যবহার আপনাদের জন্য আজকে ভালো হবে না। অবশ্যই সমস্ত দিক মানিয়ে চলার চেষ্টা করবেন। প্রতিকূল পরিবেশে স্থিরতা বজায় রেখে কাজকর্ম করবেন।
কোনো ক্ষেত্রে হটকারিতা করলে কিংবা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে কিংবা কাজ করলে সমস্যা কমার পরিবর্তে বৃদ্ধি পেতে পারে। যদি আপনাদের পারিবারিক জীবনের কথা বলা হয়ে থাকে, বাবা মায়েদের সহযোগিতায় অনেক বড় কোনো বিপদ থেকে উদ্ধার পেতে পারবেন। অর্থ সংক্রান্ত বিষয়ে যে সমস্যাগুলি আপনাদের জীবনে বর্তমান চলছে, বাবা মায়েদের পরামর্শ নিয়ে কিংবা বাবা মায়েদের উপদেশ মেনে চললে কিন্তু সেই সমস্যাগুলি থেকে আপনারা বাঁচতে পারবেন। আজ আপনাদের পরিবারে দুপুরের পরে না বলে কয়ে কোনো অতিথি আসতে পারে এবং তার মাধ্যমে আপনারা কম বেশি লাভ করতে পারবেন। তবে অতিরিক্ত কাউকে প্রাধান্য না দেওয়াই আপনাদের জন্য ভালো হবে, অন্যথায় পারিবারিক ক্ষেত্রে কিংবা প্রেম সম্পর্কে কিছুটা অশান্তি দেখা দিতে পারে। ভাই বোনেদের মধ্যে কম বেশি সম্পর্ক ভালো থাকবে। নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি হতে পারে। এছাড়াও আজকে পরিবারে কোনো রকম ছোটখাটো পূজার্চনা হতে পারে। প্রেম সম্পর্কের দিক থেকে সময়টা মোটামুটি কাটবে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। বিবাহের জন্য হয়তো আরো কিছুটা সময় আপনাদের অপেক্ষা করতে হবে। কর্মক্ষেত্রে চুরি ডাকাতির যোগ দেখা যাচ্ছে। কাগজপত্রের দিক থেকে আপনারা বিশেষ সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে বিভিন্ন আটকে থাকা কাজগুলি আপনাদের সময়ের মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে। তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই আপনাদের জন্য ভালো। কর্মক্ষেত্রে কোনো শুভ অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা বৃদ্ধি পেতে পারে। এছাড়াও কর্মক্ষেত্রে কয়েকজন সহকর্মী মিলে কিন্তু আজকে দূরে কোথাও শুভ অনুষ্ঠানে যাত্রা হতে পারে। সময়ের মধ্যে বিভিন্ন কাজগুলি সুসম্পন্ন হওয়ার ফলে নতুন কাজের ক্ষেত্রে আগ্রহী থাকতে পারবেন এবং নতুন কাজের ক্ষেত্রে যে সমস্ত কাজে আপনি পারদর্শী রয়েছেন সেই কাজে কিন্তু নতুন করে আপনি কিছু শুরু করতে পারবেন। যারা বেরোজগার জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের কিন্তু পারিবারিক ব্যবসায় যুক্ত হওয়ার জন্য দিনটা ভালো দিন এবং কোনো ক্ষেত্রে অংশীদারি ব্যবসা শুরু করতে চাইলে ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন। স্বাস্থ্যের সমস্যা কিছু পরিমাণ বৃদ্ধি পাবে। যারা পুরাতন রোগী রয়েছেন তাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আজ আপনারা সন্ধ্যার সময়ে কোনো বিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করতে পারেন। পথে ঘাটে সাবধানে চলাফেরা করবেন। বন্ধুর জন্য আজকে অনেক বড় কোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে, তবে অতিরিক্ত দূরে কোথাও যাত্রা করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন। অভিজ্ঞ কারোর সঙ্গে পরামর্শ করে নিলে কিছুটা হলেও কিন্তু লাভ করতে পারবেন। অতিরিক্ত ক্রোধের কারণে আপনারা বিপদে পড়তে পারেন, তাই অতিরিক্ত ক্রোধ এবং অতিরিক্ত উত্তেজনার বিষয়গুলি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। অন্যান্য বিষয়ের তুলনায় আপনাদের পারিবারিক ক্ষেত্রের থেকেও কিন্তু আপনার নিজের বিলাসিতার কারণে যথেষ্ট পরিমাণে আজকে বিনিয়োগ হয়ে যেতে পারে। তাই নিজের বিলাসিত মন এবং আপনার শখ আহ্লাদ মেটানোর ক্ষেত্রে ভাবনা চিন্তা করে বিনিয়োগ করবেন। অযথা অতিরিক্ত বিনিয়োগ আপনার আগামী দিনে কিন্তু আর্থিক পরিস্থিতিকে দুর্বল করে দিতে পারে। বাতের ব্যথায় আজকে কিছুটা কষ্ট বৃদ্ধি থাকছে। উচ্চ পদের কোনো চাকরির যোগ দেখা যাচ্ছে এবং নিজের কর্মদক্ষতার জোরে কর্মস্থানে কিন্তু বদলি হওয়ার যোগ রয়েছে। সম্পত্তির ব্যাপারে আইনি সাহায্য নিতে হতে পারে। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ আপনারা একটু দূরত্ব বজায় রেখে চলবেন। কোনো গুরুত্বপূর্ণ বিষয়কে অবহেলা করলে পরক্ষণে পস্তাতে পারেন, তাই প্রত্যেকটা বিষয়কে অবশ্যই মনোযোগ সহকারে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 54, শুভ দিক হচ্ছে উত্তর দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 1:41 থেকে বিকাল 5:54 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। এরপর আমরা জেনে নিব বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, নিজেদের শখ আহ্লাদ মেটাতে গিয়ে বাড়তি খরচ কিছু পরিমাণ বৃদ্ধি পেতে পারে। কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। শিক্ষা সংক্রান্ত বিষয়ে আজকে সুযোগ সুবিধা লাভ করতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাঁধতে পারে, তবে অযথা অতিরিক্ত ঝামেলায় আজকে না যাওয়াই আপনাদের জন্য ভালো হবে। আপনার স্ত্রী কিংবা আপনার চেয়ে বয়সে ছোট কোনো ব্যক্তি আপনাকে স্বাস্থ্যের দিক থেকে সুস্থ থাকার পরামর্শ দেবে। এছাড়াও নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্ররোচনা দিতে পারে। নিজের মধ্যে যে বদ অভ্যাস কিংবা নিজের যে সমস্ত বিষয় আপনার নিজেরই খুব একটা পছন্দ হয় না, সেই অভ্যাসগুলিকে বদলানোর আজ আপনারা একটা বিশাল সুযোগ পাবেন। সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করুন, জীবনে উন্নতি করতে পারবেন। পারিবারিক দিক থেকে আজ আপনাদের দিনটা খুব একটা ভালো হবে না।
পারিবারিক ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে কিন্তু অশান্তি দেখা দিতে পারে। পরিবারে কোনো নতুন অতিথি আসা নিয়ে কিংবা পরিবারে না বলে কয়ে কোনো অতিথি আসা নিয়ে কিন্তু অনেক সমস্যা বৃদ্ধি পাবে। ভাই বোনদের মধ্যে সম্পর্ক কম বেশি ভালো থাকবে। পরিবারে নতুন সদস্য আজকে আসতে পারে। অনুষ্ঠান হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। পরিবারে আজকে কিন্তু কম বেশি খুশির আমেজ থাকলেও কিছুক্ষণের জন্য মনোমালিন্য কিংবা ক্ষণিকের জন্য বাবা মায়েদের সঙ্গে কিন্তু একটা কলহ সৃষ্টি হতে পারে। প্রেম সম্পর্কের দিক থেকে আজকের সময়টা খুব একটা ভালো হবে না। যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম সম্পর্কে সমস্যা সৃষ্টি হতে পারে। আপনারা যারা সদ্য বিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদেরকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এবং আপনারা যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের কিন্তু আজকে অনেক বড় কোনো সমস্যা সৃষ্টি হয়ে যেতে পারে। পূর্বের কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে কলহ, অশান্তি, বিবাদ বৃদ্ধি পাবে। কোনো শুভ কাজ শুরু করার জন্য আজকের শুভ সময়টা কাজে লাগাতে পারেন। সময়ের মধ্যে কিন্তু যে কোনো কাজ সুসম্পন্ন হতে পারে। নতুন কাজের ক্ষেত্রে আগ্রহী থাকার ফলে বিভিন্ন নতুন কাজে আপনারা খুব অল্প সময়ে লাভ করতে পারবেন। তবে তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই আপনাদের জন্য শ্রেয় হবে। ভ্রমণের দিক থেকে ভালো খবরাখবর লাভ করতে পারবেন। ব্যবসাপাতির দিকটা আজ আপনাদের মধ্যমভাবে অতিবাহিত হবে। যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীরা কিন্তু বেশ ভালো লাভ করতে পারবেন। তবে শিক্ষাক্ষেত্রে আরও কিছুটা মনোযোগী হয়ে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে। শিক্ষাক্ষেত্রে বিদেশ যাত্রার জন্য আজকে ভালো খবর আসতে পারে এবং কোনো রকম শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভালো অফার পেতে পারেন। আর্থিক সমস্যার জন্য যারা জীবনে অগ্রগতি করতে পারছিলেন না তাদের জন্য সময়টা ভালো কাটবে। সন্তানদের কারণে চিন্তা বৃদ্ধি ঘটবে এবং বাবা মায়েদের স্বাস্থ্য সমস্যা নিয়েও কিন্তু যথেষ্ট মানসিক চাপ বৃদ্ধি থাকবে। পরোপকারের শান্তি লাভ রয়েছে। নিজেদের দুর্বল দিক নিজের মধ্যেই রাখার চেষ্টা করবেন। কোনো বিষয়ে আজকে কাউকে কথা দিতে যাবেন না। প্রতিবেশীদের সঙ্গে আজকে মোটামুটি সম্পর্ক ভালো থাকবে। তবে পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিন্তু কিছুটা মনোমালিন্য আজকে সৃষ্টি হতে পারে। অতীতের সম্পর্ক নিয়ে আপনাদের মনে একটা মানসিক পরিস্থিতি, বিষণ্ণতা কাজ করবে, অস্থিরতা কাজ করবে। সেদিক থেকে সতর্ক থাকুন। আপনারা যারা আইনজীবী রয়েছেন কিংবা কোনো রকম আইনি মোকদ্দমায় কাজকর্ম করেন তাদেরকে আজকে একটু বিশেষ বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে। অন্যথায় মিথ্যা অপবাদে ফেঁসে যেতে পারেন কিংবা আপনার অসাবধানতা বশত অনেক বড় কোনো ক্ষতি আপনার জীবনে প্রবেশ করতে পারে। ডাক্তারি পরামর্শ মেনে স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়ার চেষ্টা করবেন। নিজেদের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনলে স্বাস্থ্যের প্রতি উন্নতি লক্ষ্য করতে পারবেন। যারা পুলিশি ঝামেলায় দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিছুটা শুভ হতে চলেছে। কোনো ক্ষেত্রে ভালো রায় আসতে পারে। যদি আপনাদের আর্থিক দিকের কথা বলা হয়ে থাকে সঞ্চয় কিন্তু মোটামুটি থাকবে। অর্থ আয় এবং অর্থ ব্যয়ের মধ্যে একটা সুন্দর সামঞ্জস্য বজায় থাকবে। ঋণ পরিশোধের জন্য সময়টা ভালো হবে। পাওনা আদায়ের ক্ষেত্রেও কিন্তু সময়টা উত্তমভাবে কাটতে চলেছে। পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন। খাওয়ার দাওয়ারের প্রতি একটু লোভ কমানোর চেষ্টা করবেন। আজ আপনাদের অনেকেই কিন্তু পরামর্শ দিতে পারে, তবে সমস্ত পরামর্শদাতা কিন্তু আপনাদের জন্য সুপরামর্শদাতা হবে না। সেদিক থেকে সতর্ক থাকুন। অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি যে কোনো কাজের শুরুতে নিজের বুদ্ধি কৌশলকে কাজে লাগিয়ে সমস্ত দিক ভেবেচিন্তে যদি আপনারা অগ্রগতি করেন সেক্ষেত্রে ভালো লাভ করতে পারবেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে কমলা, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 14, সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 7:38 থেকে বিকাল 4:13 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। এরপর আমরা জেনে নেব ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। আজকের দিনে ভাই বোনদের সঙ্গে কম বেশি সম্পর্ক ভালো থাকবে। সন্ধ্যার সময়ে সম্পত্তির বিষয় নিয়ে কিন্তু ভাই বোনদের মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি হতে পারে। সেদিক থেকে নিজেদের মধ্যে সমস্যাগুলি মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। অযথা তর্ক বিতর্ক না করাই আপনাদের জন্য আজকে ভালো হবে। ব্যবসাপাতি কম বেশি ভালো চলবে। দাম্পত্য সম্পর্কে আজকে উন্নতির যোগ দেখা যাচ্ছে। প্রত্যেকটা কাজ আপনারা সতর্কতা অবলম্বন করে করবেন। সব কাজ আপনাকে খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে। সামান্য ভুল কিন্তু অনেক বড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আজকে শান্তি লাভ রয়েছে। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে। সম্পত্তির ব্যাপারে বাবা মায়েদের সঙ্গে আলোচনা করতে পারেন।
বন্ধুদের সঙ্গে আজকে কিছুটা বিরোধ দেখা দেবে। আইনি কাজের জন্য যথেষ্ট পরিমাণে খরচ বৃদ্ধি হবে। সকালের সময়ে আপনাকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে, অন্যথায় স্বাস্থ্যের প্রতি কোনো বিপদ হয়ে যেতে পারে। আজ আপনার মানসিক অস্থিরতার জন্য কোনো শুভ কাজ হাতছাড়া হয়ে যেতে পারে। সম্পত্তি সংক্রান্ত মামলায় সুফল পেতে পারেন। সন্তানদের চাকরির কারণে কিংবা সন্তানদের কোনো কর্মক্ষেত্রে কাজ নিয়ে কোনো মহৎ এবং অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা বৃদ্ধি হতে পারে। উত্তেজনা থেকে দূরে থাকুন। নিজের পুরনো ব্যবসায় আর্থিক উন্নতির কিন্তু যোগ দেখা যাচ্ছে। আজ আপনাদের ঘর সাজানোর ইচ্ছা জাগবে কিংবা নিজের জিনিসপত্র কিছুটা পরিষ্কার করার ইচ্ছা জাগবে। সকালের দিকে কোনো ক্ষতি হতে পারে, তবে দুপুরের পরে কোনো ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত উত্তমভাবে কাটতে চলেছে। পারিবারিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে চলতে থাকা সমস্যা দূর হয়ে যাবে। আপনাদের রাশিতে শনি গ্রহের যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী আপনাদের অনেক বড় কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। স্বয়ং শনি মহারাজ কিন্তু আপনাদের পরীক্ষা নিতে পারেন, তাই প্রত্যেক পরিবেশে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করবেন। প্রত্যেক পরিস্থিতিতে নিজেকে প্রস্তুত রাখুন সমস্ত রকম পরীক্ষার জন্য। এবং শনিদেবকে সন্তুষ্ট করতে হলে আপনারা প্রত্যেক কাজের ক্ষেত্রে শনি মহারাজকে স্মরণ করে চলুন। সর্ষের তেল দিয়ে শনি মহারাজকে কিন্তু আপনারা অর্পণ করতে পারেন একটি সুন্দর প্রদীপ। এবং বন্ধুগণ, মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় অথবা জয় শনিদেবের জয় লিখে যেতে পারেন। আপনাদের কর্মক্ষেত্রে আজকে অনেক বড় কোনো শুভ অনুষ্ঠান হতে পারে এবং দীর্ঘ কয়েকদিন ধরে যে পরিকল্পনা করছিলেন শুভ অনুষ্ঠানের জন্য, সেই শুভ অনুষ্ঠান আজকে খুব সুন্দরভাবে পরিচালিত হতে চলেছে। ভ্রমণের দিক থেকে কম বেশি ভালো অফার আসতে পারে। তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই আপনাদের জন্য সুন্দর হবে। সময়ের মধ্যে বিভিন্ন কাজগুলি সুসম্পন্ন করে ফেলতে পারবেন। কর্মক্ষেত্রে কিছুটা তর্ক বিতর্ক দেখা দিতে পারে। সহকর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি কিংবা মনোমালিন্য সৃষ্টি হবে। উচ্চপদস্থ কর্মচারীদের অনুগত থাকলে আপনারা লাভ করতে পারবেন। কৃষিজীবীরা আজ একটু সাবধানে চলবেন। গয়না ব্যবসায়ীদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটবে। চুরি ডাকাতির দিক থেকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মামলা মোকদ্দমার বিষয় থেকে এবং কোর্ট কাছারি সম্পর্কিত বিষয় থেকে আজ আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সতর্ক থাকুন। ধারালো বস্তু থেকে সতর্ক থাকতে হবে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় আপনারা অবশ্যই সচেতনতার সঙ্গে চলবেন। পুরাতন কোনো রোগ কিন্তু নতুন করে আজকে দেখা দিতে পারে। যদি আপনাদের আর্থিক দিকের কথা বলা হয়ে থাকে, আর্থিক পরিস্থিতি কিন্তু আজ আপনাদের খুব একটা মজবুত থাকবে না এবং পূর্বে করা সঞ্চয়ের থেকে কিন্তু কিছু পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে। ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি কাটবে। পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই বৃদ্ধি পাবে। লটারি ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তি হবে, তবে অতিরিক্ত পাওনার আশায় অতিরিক্ত লোভে পড়ে অযথা অতিরিক্ত বিনিয়োগ করতে যাবেন না। অল্প বিনিয়োগে আজকে ভালো লাভের যোগ দেখা যাচ্ছে। শুভ সংখ্যা, শুভ রং ইত্যাদি মিলিয়ে কাজকর্ম করলে লাভ করতে পারবেন। পরোপকারের শান্তি লাভ রয়েছে। নিজেদের দুর্বল দিক কিংবা গোপন কথাগুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করবেন। কোনো বিষয়ে কাউকে কথা দিতে যাবেন না। যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষাক্ষেত্রে অগ্রগতির যোগ দেখা যাচ্ছে, তবে আরও কিছুটা সময় আপনাকে শিক্ষাক্ষেত্রে মনোনিবেশ করতে হবে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বাদামি, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 21, সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে নীলা, সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 7:34 থেকে দুপুর 12:51 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বন্ধুগণ, এরপর আমরা জেনে নেব মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, সন্তানদের কারণে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু আজকে কিছুটা বিবাদ সৃষ্টি হতে পারে। এছাড়াও শত্রুদের থেকে আজ আপনাকে বিশেষ সাবধান থাকা দরকার। পরিবারে অশান্তির কারণে কর্মে ব্যাঘাত ঘটতে পারে। একটু বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানদের কাছ থেকে। ধর্ম বা দর্শন আলোচনায় সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। কোনো কাজের ক্ষেত্রে নিজের কর্মদক্ষতা এবং নিজের অভিজ্ঞতার মাধ্যমে সম্মান অর্জন করতে পারবেন। সামাজিক ক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে। পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি হতে পারে। সরকারি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। বাবা মায়েদের করা কিছু ভালো কাজের জন্য আপনাদের মান সম্মান অনেকটাই বৃদ্ধি পাবে। খুব পরিচিত কারোর সঙ্গে আজকে হঠাৎ করেই কিন্তু দেখা হয়ে যেতে পারে।
অনেক দিনের আটকে থাকা কাজ উদ্ধার হতে পারে। ভাতৃস্থানীয় কোনো মানুষের কাছ থেকে আপনারা উপকার পাবেন। কর্মস্থানের দায়িত্ব কিছুটা বৃদ্ধি পাবে। গুরুত্বপূর্ণ বিষয়ে বাবা মা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা হওয়াটা আজকে ভালো হতে চলেছে। যারা গাড়ি চালক রয়েছেন তাদের জন্য দিনটা শুভ হবে, তবে অবশ্যই কিছুটা সতর্কতা অবলম্বন করে চলবেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। আপনারা প্রত্যেকেই মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যান। যারা সত্যিকারের মহাদেবের একজন ভক্ত রয়েছেন মন থেকে ভালোবেসে কমেন্টে জয় ভোলানাথ লিখে যান। প্রেম সম্পর্কের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত উন্নতিকর সময় হতে চলেছে। আপনারা যারা নিজেদের কর্মক্ষেত্রকে অতিরিক্ত প্রাধান্য দিয়ে থাকেন তাদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত ব্যস্ত থাকার ফলে পারিবারিক ক্ষেত্রে হয়তো খুব একটা সময় দিতে পারবেন না, তবে দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে যে কাজগুলি আটকে ছিল সেগুলি কিন্তু সুসম্পন্ন হয়ে যাবে। দুপুরের পরে ব্যবসাপাতি ভালো থাকবে। বাড়তি চাপ কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে। রক্তচাপ নিয়ে কিংবা যারা পুরাতন রোগী রয়েছেন, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, হাঁটুর সমস্যা, এই সমস্ত সমস্যা কিন্তু কিছু পরিমাণ বৃদ্ধি পেতে পারে। তাই সেদিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনলে স্বাস্থ্যের প্রতি উন্নতি লক্ষ্য করতে পারবেন। নিজেদের লোভ এবং লালসাকে কন্ট্রোল করতে না পারলে বিপদের সম্মুখীন হতে পারেন। স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতি হতে পারে। মানসিক পরিস্থিতি দুর্বল হয়ে পড়বে এবং অতীতের বিষয় নিয়ে চিন্তা বৃদ্ধি ঘটবে। সন্তানদের কাছ থেকে কোনো বিষয়ে সাহায্য নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে সাহায্য নেবেন। সন্তানদের ক্ষেত্রে কোনো পরিকল্পনা কিন্তু আপনাদের সুফল হতে পারে। এছাড়াও সন্তানদের কারণে কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে নেবেন। আপনারা যারা নাচ, গান, খেলা, অভিনয় কিংবা আবৃত্তি ইত্যাদিতে পারদর্শী এবং আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা ভালো হতে চলেছে। এই সমস্ত বিষয় নিয়ে জীবনে যদি কেরিয়ার করতে চাইছেন তাদেরকে আজকে কোনো ক্ষেত্রে আবেদন করার জন্য অবশ্যই পরামর্শ দেওয়া হচ্ছে এবং নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন। আর্থিক লেনদেনের বিষয়ে বিশেষ সতর্ক থাকুন। আর্থিক দিক থেকে কোনো রকম লেনদেন করার আগে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। কাগজপত্রের বিষয়টা ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এবার আপনাদের জানিয়ে রাখি, কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে কিন্তু আজকে ধর্ম কিংবা দর্শন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে। যারা জ্যোতিষ চর্চামূলক বিষয় শিখতে চাইছেন তাদের জন্য সময়টা উত্তমভাবে কাটবে। প্রতিবেশীদের ঝামেলায় আজকে অতিরিক্ত কথা না বলাই আপনাদের জন্য শ্রেয় হবে। প্রেমের ক্ষেত্রে সন্ধ্যার সময়টা খুব একটা ভালো হবে না, তাই প্রেম সম্পর্কের দিক থেকে সন্ধ্যার সময়ে একটু ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন। গন্ধদ্রব্য ব্যবসায়ীদের জন্য আজকে ভালো সময় হতে চলেছে। দীর্ঘ সময় ধরে যে অপেক্ষা আপনারা করছিলেন সেই অপেক্ষার কিন্তু আজকে অবসান ঘটবে। ফাটকায় ক্ষতি হতে পারে, তাই বুঝে শুনে বিনিয়োগ করুন। ব্যবসাপাতির ক্ষেত্রে চুরি ডাকাতি হয়ে যেতে পারে কিংবা অনেক মূল্যবান জিনিস কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে, তাই গুরুত্বপূর্ণ জিনিসগুলিকে বিশেষ প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। লেখকদের জন্য দিনটা শুভ হতে চলেছে। বাবা মায়েদের শরীর নিয়ে চিকিৎসকের সঙ্গে আজকে আলোচনা হতে পারে। পাশাপাশি সন্তানদের আবদার মেটাতে গিয়ে কিছু পরিমাণ খরচ বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। নিজের বাকপটুকতা এবং সঠিক সময়ে নিজের বুদ্ধি কৌশলকে কাজে লাগাতে পারলে জীবনে অনেকটাই আজকে অগ্রগতি করতে পারবেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 25, সবচেয়ে শুভ রং হচ্ছে বেগুনি, সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে পান্না, সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 4:13 থেকে সন্ধ্যা 7:32 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। এরপর আমরা জেনে নেব কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার আজকে ভালো সময়। যে সমস্ত মহিলারা পারিবারিক সমস্যা সামলানোর পাশাপাশি বাইরের জগতে কোনো কিছু কাজ করতে চাইছিলেন কিংবা নিজের হাতের কাজ দিয়ে নিজের ভবিষ্যৎ গড়তে চাইছিলেন তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত শুভ সময়। আপনারা অবশ্যই অংশীদারি ব্যবসা চাইলে শুরু করতে পারেন কিংবা নিজেদের কর্মদক্ষতার জোরে যে কাজ আপনারা শুরু করতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু আজকে ভালো সুযোগ আসতে পারে। কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে এবং অন্য কাউকে সাহায্য করতে গিয়ে যথেষ্ট পরিমাণে বিনিয়োগ হবে এবং সময় কিন্তু ব্যয় হতে পারে, তাই অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না।
যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন। তবে কারোর সঙ্গে অতিরিক্ত বন্ধুত্ব সুলভ আচরণ কিংবা খুব একটা খারাপ ব্যবহার আপনাদের জন্য আজকে ভালো হবে না। অবশ্যই সমস্ত দিক মানিয়ে চলার চেষ্টা করবেন। প্রতিকূল পরিবেশে স্থিরতা বজায় রেখে কাজকর্ম করবেন। কোনো ক্ষেত্রে হটকারিতা করলে কিংবা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে কিংবা কাজ করলে সমস্যা কমার পরিবর্তে বৃদ্ধি পেতে পারে। যদি আপনাদের পারিবারিক জীবনের কথা বলা হয়ে থাকে, বাবা মায়েদের সহযোগিতায় অনেক বড় কোনো বিপদ থেকে উদ্ধার পেতে পারবেন। অর্থ সংক্রান্ত বিষয়ে যে সমস্যাগুলি আপনাদের জীবনে বর্তমান চলছে, বাবা মায়েদের পরামর্শ নিয়ে কিংবা বাবা মায়েদের উপদেশ মেনে চললে কিন্তু সেই সমস্যাগুলি থেকে আপনারা বাঁচতে পারবেন। আজ আপনাদের পরিবারে দুপুরের পরে না বলে কয়ে কোনো অতিথি আসতে পারে এবং তার মাধ্যমে আপনারা কম বেশি লাভ করতে পারবেন। তবে অতিরিক্ত কাউকে প্রাধান্য না দেওয়াই আপনাদের জন্য ভালো হবে। অন্যথায় পারিবারিক ক্ষেত্রে কিংবা প্রেম সম্পর্কে কিছুটা অশান্তি দেখা দিতে পারে। ভাই বোনেদের মধ্যে কম বেশি সম্পর্ক ভালো থাকবে। নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি হতে পারে। এছাড়াও আজকে পরিবারে কোনো রকম ছোটখাটো পূজার্চনা হতে পারে। প্রেম সম্পর্কের দিক থেকে সময়টা মোটামুটি কাটবে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। বিবাহের জন্য হয়তো আরো কিছুটা সময় আপনাদের অপেক্ষা করতে হবে। কর্মক্ষেত্রে চুরি ডাকাতির যোগ দেখা যাচ্ছে। কাগজপত্রের দিক থেকে আপনারা বিশেষ সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে বিভিন্ন আটকে থাকা কাজগুলি আপনাদের সময়ের মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে। তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই আপনাদের জন্য ভালো। কর্মক্ষেত্রে কোনো শুভ অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা বৃদ্ধি পেতে পারে। এছাড়াও কর্মক্ষেত্রে কয়েকজন সহকর্মী মিলে কিন্তু আজকে দূরে কোথাও শুভ অনুষ্ঠানে যাত্রা হতে পারে। সময়ের মধ্যে বিভিন্ন কাজগুলি সুসম্পন্ন হওয়ার ফলে নতুন কাজের ক্ষেত্রে আগ্রহী থাকতে পারবেন এবং নতুন কাজের ক্ষেত্রে যে সমস্ত কাজে আপনি পারদর্শী রয়েছেন সেই কাজে কিন্তু নতুন করে আপনি কিছু শুরু করতে পারবেন। যারা বেরোজগার জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের কিন্তু পারিবারিক ব্যবসায় যুক্ত হওয়ার জন্য দিনটা ভালো দিন এবং কোনো ক্ষেত্রে অংশীদারি ব্যবসা শুরু করতে চাইলে ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন। স্বাস্থ্যের সমস্যা কিছু পরিমাণ বৃদ্ধি পাবে। যারা পুরাতন রোগী রয়েছেন তাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আজ আপনারা সন্ধ্যার সময়ে কোনো বিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করতে পারেন। পথে ঘাটে সাবধানে চলাফেরা করবেন। বন্ধুর জন্য আজকে অনেক বড় কোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে। তবে অতিরিক্ত দূরে কোথাও যাত্রা করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন। অভিজ্ঞ কারোর সঙ্গে পরামর্শ করে নিলে কিছুটা হলেও কিন্তু লাভ করতে পারবেন। অতিরিক্ত ক্রোধের কারণে আপনারা বিপদে পড়তে পারেন। তাই অতিরিক্ত ক্রোধ এবং অতিরিক্ত উত্তেজনার বিষয়গুলি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। অন্যান্য বিষয়ের তুলনায় আপনাদের পারিবারিক ক্ষেত্রের থেকেও কিন্তু আপনার নিজের বিলাসিতার কারণে যথেষ্ট পরিমাণে আজকে বিনিয়োগ হয়ে যেতে পারে। তাই নিজের বিলাসিত মন এবং আপনার শখ আহ্লাদ মেটানোর ক্ষেত্রে ভাবনা চিন্তা করে বিনিয়োগ করবেন। অযথা অতিরিক্ত বিনিয়োগ আপনার আগামী দিনে কিন্তু আর্থিক পরিস্থিতিকে দুর্বল করে দিতে পারে। বাতের ব্যথায় আজকে কিছুটা কষ্ট বৃদ্ধি থাকছে। উচ্চ পদের কোনো চাকরির যোগ দেখা যাচ্ছে এবং নিজের কর্মদক্ষতার জোরে কর্মস্থানে কিন্তু বদলি হওয়ার যোগ রয়েছে। সম্পত্তির ব্যাপারে আইনি সাহায্য নিতে হতে পারে। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ আপনারা একটু দূরত্ব বজায় রেখে চলবেন। কোনো গুরুত্বপূর্ণ বিষয়কে অবহেলা করলে পরক্ষণে পস্তাতে পারেন। তাই প্রত্যেকটা বিষয়কে অবশ্যই মনোযোগ সহকারে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। আজ আপনাদের সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক। শুভ রত্ন হচ্ছে মুনস্টোন। সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 32। সবচেয়ে শুভ রং হচ্ছে নীল। সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 4:54 থেকে রাত্রি 8:51 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বন্ধুগণ, অবশেষে আমরা জেনে নেব মীন রাশি এবং মীন লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, নিজেদের শখ আহ্লাদ মেটাতে গিয়ে বাড়তি খরচ কিছু পরিমাণ বৃদ্ধি পেতে পারে। কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। শিক্ষা সংক্রান্ত বিষয়ে আজকে সুযোগ সুবিধা লাভ করতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাঁধতে পারে। তবে অযথা অতিরিক্ত ঝামেলায় আজকে না যাওয়াই আপনাদের জন্য ভালো হবে। আপনার স্ত্রী কিংবা আপনার চেয়ে বয়সে ছোট কোনো ব্যক্তি আপনাকে স্বাস্থ্যের দিক থেকে সুস্থ থাকার পরামর্শ দেবে। এছাড়াও নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্ররোচনা দিতে পারে। নিজের মধ্যে যে বদ অভ্যাস কিংবা নিজের যে সমস্ত বিষয় আপনার নিজেরই খুব একটা পছন্দ হয় না,
সেই অভ্যাসগুলিকে বদলানোর আজ আপনারা একটা বিশাল সুযোগ পাবেন। সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করুন, জীবনে উন্নতি করতে পারবেন। পারিবারিক দিক থেকে আজ আপনাদের দিনটা খুব একটা ভালো হবে না। পারিবারিক ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে কিন্তু অশান্তি দেখা দিতে পারে। পরিবারে কোনো নতুন অতিথি আসা নিয়ে কিংবা পরিবারে না বলে কোনো অতিথি আসা নিয়ে কিন্তু অনেক সমস্যা বৃদ্ধি পাবে। ভাই বোনদের মধ্যে সম্পর্ক কম বেশি ভালো থাকবে। পরিবারে নতুন সদস্য আজকে আসতে পারে। অনুষ্ঠান হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। পরিবারে আজকে কিন্তু কম বেশি খুশির আমেজ থাকলেও কিছুক্ষণের জন্য মনোমালিন্য কিংবা ক্ষণিকের জন্য বাবা মায়েদের সঙ্গে কিন্তু একটা কলহ সৃষ্টি হতে পারে। প্রেম সম্পর্কের দিক থেকে আজকের সময়টা খুব একটা ভালো হবে না। যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম সম্পর্কে সমস্যা সৃষ্টি হতে পারে। আপনারা যারা সদ্য বিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদেরকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এবং আপনারা যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের কিন্তু আজকে অনেক বড় কোনো সমস্যা সৃষ্টি হয়ে যেতে পারে। পূর্বের কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে কলহ, অশান্তি, বিবাদ বৃদ্ধি পাবে। কোনো শুভ কাজ শুরু করার জন্য আজকের শুভ সময়টা কাজে লাগাতে পারেন। সময়ের মধ্যে কিন্তু যে কোনো কাজ সুসম্পন্ন হতে পারে। নতুন কাজের ক্ষেত্রে আগ্রহী থাকার ফলে বিভিন্ন নতুন কাজে আপনারা খুব অল্প সময়ে লাভ করতে পারবেন। তবে তাড়াহুড়ো করে কোনো কাজ না করেই আপনাদের জন্য শ্রেয় হবে। ভ্রমণের দিক থেকে ভালো খবরাখবর লাভ করতে পারবেন। ব্যবসাপাতির দিকটা আজ আপনাদের মধ্যমভাবে অতিবাহিত হবে। যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীরা কিন্তু বেশ ভালো লাভ করতে পারবেন। তবে শিক্ষাক্ষেত্রে আরও কিছুটা মনোযোগী হয়ে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে। শিক্ষাক্ষেত্রে বিদেশ যাত্রার জন্য আজকে ভালো খবর আসতে পারে এবং কোনো রকম শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভালো অফার পেতে পারেন। আর্থিক সমস্যার জন্য যারা জীবনে অগ্রগতি করতে পারছিলেন না তাদের জন্য সময়টা ভালো কাটবে। সন্তানদের কারণে চিন্তা বৃদ্ধি ঘটবে এবং বাবা মায়েদের স্বাস্থ্য সমস্যা নিয়েও কিন্তু যথেষ্ট মানসিক চাপ বৃদ্ধি থাকবে। পরোপকারের শান্তি লাভ রয়েছে। নিজেদের দুর্বল দিক নিজের মধ্যেই রাখার চেষ্টা করবেন। কোনো বিষয়ে আজকে কাউকে কথা দিতে যাবেন না। প্রতিবেশীদের সঙ্গে আজকে মোটামুটি সম্পর্ক ভালো থাকবে। তবে পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিন্তু কিছুটা মনোমালিন্য আজকে সৃষ্টি হতে পারে। অতীতের সম্পর্ক নিয়ে আপনাদের মনে একটা মানসিক পরিস্থিতি, বিষণ্ণতা কাজ করবে, অস্থিরতা কাজ করবে। সেদিক থেকে সতর্ক থাকুন। আপনারা যারা আইনজীবী রয়েছেন কিংবা কোনো রকম আইনি মোকদ্দমায় কাজকর্ম করেন তাদেরকে আজকে একটু বিশেষ বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে। অন্যথায় মিথ্যা অপবাদে ফেঁসে যেতে পারেন কিংবা আপনারা অসাবধানতা বশত অনেক বড় কোনো ক্ষতি আপনার জীবনে প্রবেশ করতে পারে। ডাক্তারি পরামর্শ মেনে স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়ার চেষ্টা করবেন। নিজেদের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনলে স্বাস্থ্যের প্রতি উন্নতি লক্ষ্য করতে পারবেন। যারা পুলিশি ঝামেলায় দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিছুটা শুভ হতে চলেছে। কোনো ক্ষেত্রে ভালো রায় আসতে পারে। যদি আপনাদের আর্থিক দিকের কথা বলা হয়ে থাকে সঞ্চয় কিন্তু মোটামুটি থাকবে। অর্থ আয় এবং অর্থ ব্যয়ের মধ্যে একটা সুন্দর সামঞ্জস্য বজায় থাকবে। ঋণ পরিশোধের জন্য সময়টা ভালো হবে। পাওনা আদায়ের ক্ষেত্রেও কিন্তু সময়টা উত্তমভাবে কাটতে চলেছে। পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন। খাওয়ার দাওয়ারের প্রতি একটু লোভ কমানোর চেষ্টা করবেন। আজ আপনাদের অনেকেই কিন্তু পরামর্শ দিতে পারে, তবে সমস্ত পরামর্শদাতা কিন্তু আপনাদের জন্য সুপরামর্শদাতা হবে না। সেদিক থেকে সতর্ক থাকুন। অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি যে কোনো কাজের শুরুতে নিজের বুদ্ধি কৌশলকে কাজে লাগিয়ে সমস্ত দিক ভেবেচিন্তে যদি আপনারা অগ্রগতি করেন সেক্ষেত্রে ভালো লাভ করতে পারবেন। ওভারঅল আজকের বেশিরভাগ সময় আপনাদের জন্য উত্তমভাবে কাটতে চলেছে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সোনালী, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 19, সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 2:35 থেকে সন্ধ্যা 7:11 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।